দেখো আজকে ভিডিও স্টার্ট করার আগে আমরা মক টেস্ট সম্পর্কে দু চারটা কথা বলে নিই। যেটা হচ্ছে মক টেস্ট আমাদের যেভাবে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদের এই যে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু প্রথমে একটা টেস্টের কোয়েশ্চেন দেওয়া হয়, সেখান থেকে কিন্তু এভাবে মেরিট লিস্ট বের করা হয় যে কে কত মার্কস পেয়েছে এবং তার থেকে সেই অনুযায়ী টোটাল স্টুডেন্টের মধ্যে কার কত র্যাঙ্ক হয়েছে। ঠিক আছে, তারপর কিন্তু আমাদের যে রেজাল্ট সেটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করি এবং তারপর তোকে একটা কোয়েশ্চেনের স্যাম্পল এখানে আমরা দেখাচ্ছি। কোয়েশ্চেনটা তোমরা দেখো কী হবে, 60 নাম্বারের কোয়েশ্চেন মক টেস্টের। পুরো কোয়েশ্চেনটা তোমরা দেখলে বুঝতে পারবে কী হবে। কোয়েশ্চেনটা আমরা এখানে সেট করেছি এবং সেই কোয়েশ্চেন অনুযায়ী টিচমিট অ্যাপে কিন্তু এটা মক টেস্টটা দেওয়া যায় এবং টিচমিট অ্যাপে মক টেস্ট দেওয়ার পর 24 ঘন্টার পর কিন্তু এই মেরিট লিস্টে পাবলিশ করা হয়। এভাবে কিন্তু প্রত্যেক উইকে টোটাল 4টে করে মক টেস্ট আমরা নিই, 3টে টপিক ওয়াইজ আর একটা ফুল মক টেস্ট কিন্তু আমরা নিই। তো যারা যারা ইচ্ছুক তারা এখানে না দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। টোটাল ফিজ হচ্ছে 399 ফিজ দিলেই তুমি একদম এক্সাম ডেট পর্যন্ত মক টেস্ট কিন্তু দিতে পারবে। ঠিক আছে, তো যারা ইন্টারেস্টেড অবশ্যই নক করবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিফারেন্সিবিলিটি এবং কন্টিনিউটি যে শর্ট ট্রিক্সগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করতে পারবো সেই সমস্ত শর্ট ট্রিক্স নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। প্রথম ট্রিক যেটা আছে এখানে আমরা বলছি যে এভরি মড ফাংশন বা মডিউলাস ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ফাংশন উইল বি জিরো। মানে কোনো একটা মড ফাংশনের কথা যদি বলি, সেই মড ফাংশনটা কোন কোন পয়েন্টে তোমার নট ডিফারেন্সিবল হবে, সেটা হচ্ছে ওই মড ফাংশনটার যে পয়েন্টে জিরো আসছে, যে পয়েন্টে ওই মড ফাংশনের ভ্যালুটা জিরো আসছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু নট ডিফারেন্সিবল হবে। এখানে পাশে একটা লেখা আছে অ্যাট দ্য শার্প পয়েন্ট। শার্প পয়েন্ট বলতে ওই যে ফাংশনটা বলেছে সেই ফাংশনে তুমি যদি গ্রাফ প্লট করো, মানে সেটা যে কোনো ক্ষেত্রে, শুধু মডুলাস ফাংশনের ক্ষেত্রে নয়, যে কোনো ফাংশনে তুমি যদি গ্রাফ প্লট করো এবং সেই গ্রাফ যে পয়েন্টে শার্প হবে, সেই পয়েন্টে, যেমন আমরা যদি মডেল করতে বলি তাহলে মডের ক্ষেত্রে দেখো এরকম একটা আসবে। তাহলে মডের যে পয়েন্টে শার্প, তাহলে এটা শার্প পয়েন্ট, মানে মড এক্সে যদি বলি তাহলে মড এক্সের গ্যাপ তো এরকম হয়। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু মড এক্স এখানে আসে। ঠিক আছে, তাহলে এই এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু শার্প পয়েন্ট, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু এফ এক্স কিন্তু নট ডিফারেন্সিয়েবল হবে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো মড এক্স। এটা তো মড এক্স এর গ্রাফ, তাহলে মড এক্স এর গ্রাফ যদি আমরা দেখি তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে মড এক্স কিন্তু নট ডিফারেন্সিয়েবল হবে। এটাই হচ্ছে শার্প পয়েন্ট। এরকম প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা শার্প পয়েন্ট দেখবো, সেটা পরে আসে। সেটা তো করতে গেলে তোমাকে গ্রাফের ব্যাপারে আইডিয়া রাখতে হবে। তো আমরা ওইটা বাদ দিয়ে আমরা প্রথমে যেটা বললাম যে কোনো একটা মডুলাস ফাংশন কোন কোন পয়েন্টে তোমার নট ডিফারেন্সিয়েবল হবে, সেটা আমরা কি করে বুঝবো? যে পয়েন্টে ওই মডুলাস ফাংশনের ভ্যালুটা জিরো আসছে সেই পয়েন্টে। দেখো এখানে আমরা যে প্রথম কোয়েশ্চেনটা দেখি যে এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস এ ওয়ান মড অফ এক্স মাইনাস এ টু ডট ডট মড অফ এক্স মাইনাস এ এন বলা আছে। ঠিক আছে, এই যে মডিউলাস ফাংশন, এখানে একটা কথা বলে রাখি, মডিউলাস ফাংশন যেগুলো আছে, দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এভরিওয়্যার। কন্টিনিউয়াসের ব্যাপারে কিন্তু কোনো ব্যাপার নেই, এটা কিন্তু কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, কন্টিনিউয়াস অ্যাট এভরিওয়্যার, কিন্তু এর সমস্যা হবে ডিফারেন্সিবিলিটি। তাছাড়া তোমরা দেখবে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে কন্টিনিউটি চেক করাটা বিশাল বড় ব্যাপার নয়, কারণ কন্টিনিউটি তোমার লিমিট চেক করতে সবাই পারো, কিন্তু সমস্যা হয় কি ডিফারেন্সিবিলিটি চেক করতে গিয়ে। কারণ ডিফারেন্সিবিলিটির যে ব্যাপারটা আছে, ওই ডিফারেন্সিবিলিটি চেকিং এর নর্মাল যে ম্যানুয়াল মেথডটা আছে সেটা অনেকটা বড় এবং সেটা করতে টাইম লেগে যায়। তার জন্য কিন্তু আমরা ডিফারেন্সিবিলিটির উপরই বেশি জোর দিচ্ছি। আর তাছাড়া তোমার ফাংশন যেমন বলছে, এই ফাংশনটা ধরো এটা তো কন্টিনিউয়াস এভরিওয়্যার, এটা তো যে কোনো জায়গায় কন্টিনিউয়াস হবে, তো কন্টিনিউটি ব্যাপার আমার কোনো অসুবিধা নাই। এবার এর ডিফারেন্সিবিলিটি ব্যাপারটা আমরা এখনই যেটা বললাম, যে ট্রিক্সটা বললাম, যে দেখো মড অফ এক্স মাইনাস এ ওয়ান, এটা কোথায় নট ডিফারেন্সিবল হবে? এর ভ্যালুটা কোন পয়েন্টে জিরো আসবে? এক্স ইকুয়াল টু তুমি যদি এ ওয়ান বসাও, এক্স যদি এ ওয়ান বসাও তাহলে এটা জিরো আসবে, এক্স যদি এ টু বসাও তাহলে এটা জিরো আসবে, এক্স যদি এ এন বসাও তাহলে এটা জিরো আসবে। তাহলে এই যে টোটাল ফাংশনটা আছে, এই টোটাল ফাংশনটা কোন কোন পয়েন্টে ডিফারেন্সিবল হবে না? নট ডিফারেন্সিবল হবে। এক্স যদি এ ওয়ান হয় তাহলেও ডিফারেন্সিবল হবে না। এক্স যদি, মানে ব্যাপারটা হচ্ছে এখানে দেখো অনেকগুলো মডিউলাসের সামনা, তাহলে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা তো এক্স ইকুয়াল টু এ ওয়ান পয়েন্ট নট ডিফারেন্সিবল, এই ফাংশনটা এ টু পয়েন্টে নট ডিফারেন্সিবল, এই ফাংশনটা এ এন পয়েন্টে নট ডিফারেন্সিবল। তাহলে কোনো একটা ফাংশন পুরোটাকে যদি ডিফারেন্সিবল হতে হয় তাহলে তো তার প্রত্যেকটা যে ফাংশনগুলোর সাম আছে প্রত্যেককে ডিফারেন্সিবল হতে হবে। কোনো একটা পার্ট যদি নট ডিফারেন্সিবল হয়ে যায় তাহলে এও নট ডিফারেন্সিবল হয়ে যাবে। তাহলে যদি এ ওয়ান ধরি শুধু, তাহলে এ ওয়ান পয়েন্টে তো এইটা নট ডিফারেন্সিবল, তাহলে এফ এক্স নট ডিফারেন্সিবল। এ টু পয়েন্টে এইটা নট ডিফারেন্সিবল, তাহলে পুরো এফ এক্স নট ডিফারেন্সিবল। বোঝা গেল? তাহলে এ ওয়ান পয়েন্টে এ টু ডট ডট এ এন পয়েন্টে যেহেতু এদের এক একটা পার্ট জিরো আসছে, তাহলে পুরো ফাংশনটাই কিন্তু এখানে নট ডিফারেন্সিবল
হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো একই রকম ভাবে 2 নম্বর কোয়েশ্চেন যদি দেখি fx = mod of 3x - 2 কি বলেছিলাম যে মডের ভিতরে মডের যে ভ্যালু ফাংশনটা আছে এই ফাংশনটা কোন পয়েন্টে 0 আসবে। তুমি যদি ডাইরেক্ট না করতে পারো ভ্যালু ফাইন্ড করো, তাহলে 3x - 2 টাকে আমরা কি চাইছি, এটাকে আমরা 0 চাইছি। তাহলে দেখো x এর ভ্যালু কত পাবে 2/3, x এর ভ্যালু পাবো কত 2/3, অর্থাৎ মডের ভিতরে যেটা আছে সেটা 0 কখন হবে, যদি x এর ভ্যালুটা কত হবে 2/3, অর্থাৎ এই যে ফাংশনটা দিয়েছে দিস ইজ নট ডিফারেন্সিবল অ্যাট x = 2/3 অ্যাকর্ডিং টু দিস ট্রিক বলছে যে মডের ভিতরে যে ফাংশনটা আছে সেইটা যে পয়েন্টে 0 হবে সেই পয়েন্টে দিস ফাংশন উইল বি নট ডিফারেন্সিবল, ঠিক আছে। তাহলে x = 2/3 তে কিন্তু fx টা নট ডিফারেন্সিবল হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 যদি দেখি আমরা সেম ট্রিক দিয়ে হবে fx = mod of sin x, ঠিক আছে। এটা কিন্তু সাইন mod x নয়, এটা কিন্তু আলাদা কোশ্চেন। mod সাইন যদি mod x হয় সেটা আমরা পরে আসছি, সেটা আমরা পরে অন্য ট্রিক দিয়ে বলবো। যদি mod of, কারণ এখানে দেখো যেগুলো আলোচনা করছি সবটাই কিন্তু পুরো ফাংশনটা মডের ভিতরে থাকছে, তুমি দেখে নাও প্রথম থেকে, এখানটা পুরোটা মডের ভিতরে আছে, এটা পুরোটা মডের ভিতরে আছে, এটাও পুরোটা মডের ভিতরে আছে, এটাও পুরোটা মডের ভিতরে আছে। মডের ভিতরে যদি কোনো একটা ফাংশন থাকে পুরোটাই মডের ভিতরে, সেইটা নিয়ে আলোচনা করছি। পরে আমরা অন্যান্য ট্রিকে অন্যান্য কেস যদি থাকে মডের ছাড়াও, মানে মডের ভিতরে যদি, যেমন এটা বললাম যে এক্স অংশটুকু মডের ভিতরে যদি থাকে, বা যদি মডের সঙ্গে অন্য কোনো নন মডিউলাস ফাংশনে মাল্টিপ্লাই থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করব। ভিডিওটা লাস্ট অবধি দেখো তো ব্যাপারটা বুঝতে পারবে। দেখো 3 কোশ্চেন যেটা বলেছি fx = mod sin x, এটা কিন্তু কন্টিনিউয়াস এট এভরিওয়্যার, প্রত্যেকটার ক্ষেত্রেই বলছি মডুলাস ফাংশন যারা বলছি কন্টিনিউয়াস নিয়ে ভাবার দরকার নেই, কন্টিনিউয়াস এট এভরিওয়্যার। শুধু সমস্যাটা কে করবে, ডিফারেন্সিবিলিটির ব্যাপারটাই কিন্তু ব্রেক হবে, ঠিক আছে। তাহলে এইটা দেখো আমরা বলেছি এই যে ভিতরে যেটা আছে sin x কোন কোন পয়েন্টে 0 হয়, 0 পয়েন্টে 0 হয়। এখানে কোন কোন পয়েন্টে 0 হয়, x = 0 তে 0 হয়, পায়ে 0 হয়, 2 পায়ে 0 হয়, 3 পায়ে 0 হয়, মাইনাসের দিকেও যদি যাও প্লাস মাইনাস দিয়ে দাও, প্লাস মাইনাস 2 পাই, প্লাস মাইনাস 3 পাই, প্লাস মাইনাস 4 পাই, আচ্ছা এইগুলোতে 0 হয় তো। তাহলে এইগুলো যদি আমি জেনারেলাইজ করে লিখি তাহলে x = কি লিখতে পারি, n পাই, n বিলংস টু z ইন্টিজার। তাহলে n এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 হবে, n এর ভ্যালু 1 হলে পাই হবে, মাইনাস হলে মাইনাস পাই হবে, প্লাস 2 হলে 2 পাই হবে। তাহলে এই ভিতরে যেটা আছে সেটা কোন কোন পয়েন্টে 0 আসছে, পাইয়ের যে কোনো মাল্টিপল বা 0 পয়েন্টে কিন্তু এইটার ভ্যালু 0 আসছে, অর্থাৎ এই সমস্ত পয়েন্টে, অর্থাৎ x = n পাই পয়েন্টে, মানে এই পয়েন্টগুলোকে যদি আমি জেনারেলি একটা জেনারেল ভ্যালু দিয়ে লিখি তাহলে সেটা কত, x = n পাই, অর্থাৎ x = n পাইয়ের জন্য এই fx-টা কিন্তু কি হবে, fx-টা কিন্তু আমার 0 আসবে, fx-টা আমার কি আসবে, fx এর ভ্যালুটা 0 আসছে, অর্থাৎ এই সমস্ত পয়েন্টগুলো হচ্ছে পয়েন্ট অফ নট ডিফারেন্সিবিলিটি, অর্থাৎ এই n পাই x = n পাই পয়েন্টে কিন্তু fx নট ডিফারেন্সিয়েবল হবে। সেম ভাবে যদি আমরা 4 এর কোশ্চেনটা দেখি একই লজিক লাগাও যে fx = যদি mod cos x হয় ইজ কন্টিনিউয়াস অ্যাট এভরিওয়্যার, নো প্রবলেম, বললাম কন্টিনিউয়াস নিয়ে ভাবার দরকার নাই। ডিফারেন্সিয়েবল নট হবে কোথায়, কোন পয়েন্টে cos x 0 আসে, cos x 0 আসে x = π/2 তে 0 আসে। তারপর π/2 এর যে অড মাল্টিপল গুলো cos x এর গ্যাপটা ফলো করবে তাহলে বুঝতে পারবে, 3 π/2 তে 0 আসে, 5 π/2 তে 0 আসে, এইভাবে চলবে। অর্থাৎ x হচ্ছে n π/2 এর যে অড মাল্টিপল, π/2 এর যে অড মাল্টিপল সেই সমস্ত পয়েন্টে cos x কিন্তু 0 আসে, অর্থাৎ সেই পয়েন্টগুলোই হবে নট ডিফারেন্সিবল। cos x মানে fx-টা সেই সমস্ত পয়েন্টেই তো নট ডিফারেন্সিবল হবে। ট্রিক তো তাই বলছে যে যে পয়েন্টে এই ভ্যালুটা 0 আসছে, যে পয়েন্টে, তাহলে cos x কিন্তু এই π/2 এর অড মাল্টিপল যেগুলো আছে সেগুলোতে কিন্তু 0 আসছে, অর্থাৎ সেই সমস্ত পয়েন্টই নট ডিফারেন্সিবল হবে, যেটা ট্রিক 1 বলছে। তাহলে fx = mod of cos x কোন কোন পয়েন্টে নট ডিফারেন্সিবল হবে, x = 2n + 1 * π/2, অর্থাৎ π/2 এর অড মাল্টিপল n belongs to the set of integers। নেক্সট দেখো ট্রিক 2 যেটা আছে fx = x - a to the power n sin 1/xa x - a x not equal to a আর 0 x equal to a, এই ধরনের স্ট্রাকচারে যদি কোনো আমরা প্রবলেম পাই তাহলে সেই প্রবলেমটা কন্টিনিউয়াস হবে কখন, যদি কন্টিনিউয়াস অ্যাট x equal to a। এখানে খেয়াল রাখো x মাইনাস যেটা আছে, x মাইনাস যেটা আছে সেই পয়েন্টে আমরা কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি বলে বলতে পারছি। তাহলে x equal to a তে কন্টিনিউয়াস হবে কখন, যদি n টা গ্রেটার দেন 0 হয়, তাহলে এই পাওয়ার যেটা আছে সেটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কন্টিনিউয়াস হবে, যদি n টা গ্রেটার দেন 1 হয় তাহলে ডিফারেন্সিবল হবে, আর যদি n এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকে, প্রপার ফ্র্যাকশন থাকে, তাহলে কিন্তু কন্টিনিউয়াস হবে বাট নট ডিফারেন্সিবল হবে। তাহলে কন্টিনিউয়াস হবে বাট নট ডিফারেন্সিবল হবে, বোঝা গেল। n টা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কন্টিনিউয়াস,
যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ডিফারেন্সিবল, আর যদি 0 আর 1 এর মধ্যে থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াস হবে বাট নট ডিফারেন্সিবল হবে। আমরা একটা প্রবলেম দেখিনি তাহলে বুঝতে পারবো। দেখো এখানে যেটা আছে fx equal to x square sin 1 by x, x not equal to 0, 0 x equal to 0 তে। এটা কি বললাম দেখো n এর ভ্যালু যেটা আছে ওই স্ট্রাকচারের প্রবলেম, তাহলে এখানে a টা কত, এখানে a টা কত, a টা 0 না, কারণ আমরা ওখানে বলেছিলাম দেখো x মাইনাস কিছু একটা থাকবে, এখানে x মাইনাস কিছু একটা থাকবে, তাহলে x মাইনাস তো কিছু নেই, তাহলে x মাইনাস কি থাকতে পারে, 0 থাকতে পারে, x মাইনাস তো এখানে কিছু নেই, তাহলে x 0 থাকতে পারে, তাহলে এখানে যে পয়েন্টে চেক করবো সেটা কি পয়েন্ট, x ইকুয়াল টু 0 পয়েন্টে, ঠিক আছে। তাছাড়াও দেখো এখানে ফাংশনটা 0 পয়েন্টে যেহেতু ভেরি করছে তাহলে 0 পয়েন্টেই কিন্তু এর কন্টিনিউটি বা ডিফারেন্সিবিলিটি ব্রেক করার একটা চান্স থাকে। তাহলে দেখো আমাদের ট্রিক যেটা বলছে যেহেতু এটা n কত, এখানে n দেখো 2 আছে, গ্রেটার দেন 1 গ্রেটার দেন 2 হলে আমরা কি বলেছিলাম, মানে গ্রেটার দেন 1 যদি হয় 1 এর থেকে বড় হলে সেটা কি হবে, 1 এর থেকে বড় হলে সেটা হবে ডিফারেন্সিবল। তাহলে n যেহেতু 2 গ্রেটার দেন 1 তাহলে কিন্তু এটা ডিফারেন্সিবল হবে at x equal to 0, ঠিক আছে, x equal to 0 তে। নেক্সট আরেকটা কোশ্চেন দেখো রুট এক্স সাইন 1 বাই এক্স, এরকম যদি থাকে তাহলে এখানে দেখো n এর ভ্যালু কত, রুট এক্সকে তো আমরা x টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু দেখো 1/2, তাহলে 1/2 কিন্তু 0 আর 1 এর মধ্যে আছে, অর্থাৎ এখানে যে থার্ড কেসটা ছিল সেই কেসটা, তাহলে ইট ইজ কন্টিনিউয়াস, তাহলে ইট ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিবল এট x ইকুয়াল টু 0, বোঝা গেল। দেখো ট্রিক 3 যেটা আছে এখানে বলছি যে যদি ওই যে প্রথমে যে ট্রিক দুটো বললাম ওর মধ্যে যদি পড়ে যায় তাহলে খুব ভালো কথা, যদি ওই ট্রিকের সঙ্গে সেট করতে না পারা যায় তাহলে একটা বেস্ট মেথড হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করো, যে পয়েন্টে চেক করতে বলেছে ডিফারেন্সিবিলিটি সেই পয়েন্টে। কিরকম দেখো প্রথম কোয়েশ্চেনটা দেখো 7 এর যে fx ইকুয়াল টু সাইন মড এক্স, যেটা বলেছিলাম যে ওখানে মড অফ একটা করতে করলাম মড অফ সাইন এক্স, ওটা কিন্তু ট্রিক 1 দিয়ে করেছিলাম। এবার আমরা সাইন মড এক্স যদি আসে আমার তাহলে কিভাবে ডিফারেন্সিবিলিটি চেক করবো, দেখো সাইন মড এক্স এর কিন্তু সাইন মড এক্স যদি থাকে তাহলে তো মড এক্স যদি শুধু মড এক্সটা আমরা এখানে এক্সপান্ড করবো তাহলে মড এক্সটা এক্স হয় কখন, এক্সটা যখন গ্রেটার ইকুয়াল টু 0, আর এক্সটা মাইনাস এক্স হয় কখন, যখন এক্সটা লেস দেন 0, তাহলে মাইনাস এক্স যদি হয় এবার সাইন অফ মাইনাস এক্স মানে তো মাইনাস সাইন এক্স, তাই না, সাইন অফ মাইনাস এক্স মানে তো মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স একবার লিখে দিয়েছি, কারণ এক্সটা লেস দেন 0 এখানে মাইনাস এক্স আসবে, আর সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স, তাহলে তোমার তার জন্য একবার আমরা এটা লিখে দিচ্ছি। এবার আমরা কি করব, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করব। দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেটা হবে তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে যেটা লেস দেন সেটা, তাহলে মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয় cos x, তাহলে মাইনাস cos x, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে cos x। এইবার যে ডেরিভেটিভ দুটো এলো আমরা কোন পয়েন্টে চেক করতে চাইছি, অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0, এইটাতে x ইকুয়াল টু 0 পুট করে দাও, তাহলে এখানে যদি 0 পুট করি তাহলে cos 0 কত হয় 1 হয়, তাহলে এটা -1 হলো, আর এখানে যদি 0 পুট করি cos 0 মানে 1, তাহলে দেখো একটা হলো -1 আর একটা হলো 1, অর্থাৎ কিন্তু এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু কিন্তু ইকুয়াল আসছে না, অর্থাৎ fx ইজ নট ডিফারেন্সিবল এট x ইকুয়াল টু 0, বোঝা গেল, fx ইজ নট ডিফারেন্সিবল এট x ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেনে যদি যায় কোশ্চেন নাম্বার 8 দেখো সেম ট্রিক দিয়ে আমরা করব x mod x আছে, তাহলে এখানেও mod x টা আমরা ভেঙে দিলাম, x গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য x হবে আর x লেস দেন 0 এর জন্য -x হবে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে x স্কয়ার হবে আর এটা মাল্টিপ্লাই করলে -x স্কয়ার হবে। এবার নরমালি ডেরিভেটিভ করো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে লেস এরটা লেফট আর রাইট এরটা গ্রেটার, তাহলে লেফট এরটা যদি ডেরিভেটিভ করে তাহলে -2x আর রাইট এরটা ডেরিভেটিভ করলে 2x। এবার কোন পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করতে চাইছি আমরা, 0 পয়েন্টে, তাহলে এই যেটা ডেরিভেটিভ হলো সেখানে x ইকুয়াল টু 0 পুট করে দাও, তাহলে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভে 0 আসবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু কত আসবে 0 আসবে, অর্থাৎ fx ইজ নট ডিফারেন্সিবল এট x ইকুয়াল টু 0, যেহেতু দুটো সরি এটা ডিফারেন্সিবল হবে, fx ইজ ডিফারেন্সিবল এট x ইকুয়াল টু 0 কারণ দুটো ভ্যালু তো সেম আসছে, তাহলে fx ইজ ডিফারেন্সিবল এট x ইকুয়াল টু 0, এটাও কিন্তু আমরা এই ট্রিক দিয়ে করতে পারবো। তো নেক্সট দেখো এই ট্রিকে আরো কিছু কোশ্চেন আমরা নিয়েছি, কোশ্চেন নাম্বার 9 fx ইকুয়াল টু x যখন 0 থেকে 1 এর মধ্যে আছে 2x - 1 x টা যদি গ্রেটার দ্যান 1 হয়, দেন fx ইজ চেক দ্য ডিফারেন্সিবিলিটি অফ fx এট x ইকুয়াল টু 1 এ চেক করব, তাহলে সেম ভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ করব, তাহলে যখন লেফট করব মানে 1 পয়েন্টে চেক করছি, তাহলে 1 এর থেকে ছোট কোনটাতে, এইটাতে x লেস দেন 1, তাহলে তখন কত x, তাহলে x এর ডেরিভেটিভ কত হয় 1, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন করব তাহলে x টা যখন 1 এর থেকে বড় মানে এইটা যখন এর ডেরিভেটিভ কত পারবো 2। দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ করার পরেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হয়ে গেছে, এখানে কিন্তু আর এক্স নেই, তাহলে আমরা বলেছিলাম যে পয়েন্টে চেক করবো সেই পয়েন্টে পুট করবো, কিন্তু এখানে তার এক্সই নেই, তাহলে তুমি পুট কোথায় করবে, তো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হয়ে গেছে, তাহলে এই দুটোই কিন্তু আমার ফাইনাল ভ্যালু হয়ে যাবে, কারণ এক্স ইকুয়াল টু 1 পুট করার আর জায়গা নেই,
তাহলে 1 আর 2টাই কিন্তু ফাইনাল হয়ে গেল। তাহলে দেখো এই দুটো ভ্যালু তো আলাদা, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ তো আলাদা আসছে। তাহলে আলাদা যদি আসে তাহলে বলবো এফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, সেম মেথডে আর একটা করবো এই ট্রিক্স দিয়ে। দেখো এফ এক্স ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার মড এক্স থাকে at x equal to 0, তাহলে f x equal to e to the power x যখন x টা গ্রেটার দেন 0, কারণ mod x এর জায়গায় x হয় যখন x টা গ্রেটার দেন 0, আর মাইনাস x হয় তখন x টা লেস দেন 0, বা এটা লেস দেন এটা গ্রেটার ইকুয়াল টু 0, কোনো অসুবিধা নাই। বেশ, এইবার আমরা যেটা করব দেখো এখানে সেম ভাবে ডেরিভেটিভ করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে লেসেরটা ডেরিভেটিভ যদি করি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ করলে সেটা এটা মাইনাস x হতো, মানে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস x হতো, আর এটা ই টু দি পাওয়ার প্লাস x হতো। তাহলে দেখো এটা যদি ডেরিভেটিভ করি মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস x, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে, গ্রেটারটা মানে ই টু দি পাওয়ার এক্সই হবে। এবার আমরা কোন পয়েন্টে চেক করতে চাইছি, এক্স ইকুয়াল টু 0 তে চেক করতে চাইছি, তাহলে এক্স এর জায়গাতে 0 পুট করো, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0, তার মানে তো সেই ই টু দি পাওয়ার 0 মানে 1, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, ও তাহলে তো এটা নট ডিফারেন্সিবল হবে, মাইনাস 1, তাহলে এটা দেখো মাইনাস 1 হবে, কারণ এই মাইনাস আসছে না, ই টু দি পাওয়ার 0 তো ভ্যালু 1 বটে, কিন্তু এটা মাইনাস আসছে তাহলে মাইনাস 1, আর এটা কিন্তু 1 আসছে, অর্থাৎ এটা কিন্তু আলাদা আসছে, তাহলে ইজ নট ডিফারেন্সিবল হবে, নট ডিফারেন্সিবল এট এক্স ইকুয়াল টু 0 তে কিন্তু এটা নট ডিফারেন্সিবল হবে। ঠিক আছে, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু কিন্তু আলাদা আসছে এট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0। নেক্সট ট্রিক 4 দেখো, যদি আমরা এরকম দেখি যে লিমিট অফ ওয়ান পার্ট ইজ এক্সিস্ট, কোন একটা ফাংশন দিয়েছে যার দুটো পার্টে আমরা যদি ভাঙতে পারি এফএক্স কে, একটা পার্টের লিমিট এক্সিস্ট করছে আর একটা পার্টের লিমিট ডাজ নট এক্সিস্ট, যদি এরকম হয় তখন আমরা চেক করব যে যে লিমিট দিকটা এক্সিস্ট করছে সেই দিকটার পাওয়ার কত আছে। যদি সেই দিকটার পাওয়ার যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে ডিফারেন্সিবল হবে, আর যদি গ্রেটার দ্যান 1 না হয় তাহলে কিন্তু নট ডিফারেন্সিবল হবে। বোঝা গেল কি বললাম, যে দুটো পার্ট আছে, এক দিকটা লিমিট এক্সিস্ট করছে আর এক দিকটা লিমিট ডাজ নট এক্সিস্ট করছে, তখন যদি এক্সিস্টে মানে যে দিকটা এক্সিস্ট করেছে সেই দিকের পার্টে যদি পাওয়ারটা গ্রেটার দ্যান 1 হয়, দেন দিস ফাংশন ইজ ডিফারেন্সিবল এট এক্স ইকুয়াল টু দ্যাট পয়েন্ট, হচ্ছে এক্স ইকুয়াল টু দ্যাট পয়েন্ট, আর যদি না হয় তাহলে কিন্তু নট ডিফারেন্সিবল হবে। চলো এখানে দেখবো আমরা একটা প্রবলেম 11 এর, এফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, এখানে দেখো এই যে পার্টটা আছে, মানে এখানে আমরা আলাদা করে লিখেছি, এই যে পার্টটা আছে এটা কিন্তু লিমিট এক্সিস্ট করছে, কোন পয়েন্টে আমাদের চেক করতে হবে, দেখো পয়েন্ট দেখিয়ে দিচ্ছি এক্স নট ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 0 তে কিন্তু এখানে কিন্তু একটা মানে সুইং করার চান্স আছে, মানে নট হওয়ার চান্স থাকে, তাই না, যেহেতু 0 তে যেহেতু ক্যারেক্টার চেঞ্জ করছে তাহলে এখানে কিন্তু 0 পয়েন্টে একটা সুইং করার চান্স থাকে, তাহলে 0 পয়েন্ট আবার দেখবো, তাহলে 0 পয়েন্টই আমরা চেক করতে চাইছি। তাহলে এখানে দেখো যে পাওয়ারটা আছে যে দিকটা এক্সিস্ট করছে তার পাওয়ারটা কত 1, আর এই দিকটা লিমিট তো এক্স ইকুয়াল টু 0 তে, আমরা এক্স ইকুয়াল টু 0 তে চেক করছি, ওকে এক্স ইকুয়াল টু 0 তে চেক করছি, তাহলে এই দিকটা লিমিট কিন্তু 0 তে এক্সিস্ট করছে না, কিন্তু এই দিককার লিমিটটা এক্সিস্ট করছে, লিমিট এক্সিস্ট করছে, তাহলে যেদিকে লিমিট এক্সিস্ট করছে তার পাওয়ারটা দেখো কত হচ্ছে, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, তাহলে হাইয়েস্ট পাওয়ার যেহেতু 1 আছে তাহলে ফাংশন ইজ কন্টিনিউয়াস বটে বাট নট ডিফারেন্সিবল, কারণ বলেছিলাম ডিফারেন্সিবল হতে গেলে পাওয়ারটাকে গ্রেটার দ্যান 1 হতে হবে, এখানে 1, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস বটে বাট নট ডিফারেন্সিবল, এটা নট ডিফারেন্সিবল। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন আর একটা দেখে নেবো এই ট্রিক দিয়ে। দেখো এক্স স্কোয়ার সাইন লগ এক্স স্কোয়ার, তাহলে এখানে কোনটা লিমিট এক্সিস্ট করছে, এখানে দেখো এইটা লিমিট এক্সিস্ট করছে আর এটা লিমিট ডাজ নট এক্সিস্ট করছে, তাহলে এইটা যদি লিমিট এক্সিস্ট করে আর এটা যদি ডাজ নট এক্সিস্ট করে আর এক্স ইকুয়াল টু 0 তে, তাহলে এইটার পাওয়ার কত আছে, দেখো পাওয়ার আছে 2, গ্রেটার দ্যান 1, তাহলে কিন্তু গ্রেটার দ্যান 1 যেহেতু আছে পাওয়ার অফ দ্য লিনিয়ার মানে লিমিট এক্সিস্ট করছে সেই পার্টটার পাওয়ার যদি 2 আছে গ্রেটার দ্যান 1 আছে, তাহলে আমরা বলতে পারি কন্টিনিউয়াস তো হবে, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে, কারণ আমরা বলেছিলাম যে যদি পাওয়ারটা তোমার এখানে গ্রেটার দ্যান 1 হয় তাহলে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে, তাহলে এখানে কিন্তু পাওয়ার তোমার দেখো গ্রেটার দ্যান 1 এসছে, তাহলে এই ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল হবে। এভাবে বিভিন্ন রকম ট্রিক আছে, তুমি নর্মাল মেথড করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, যে কোনো একটা ট্রিক ইউজ করে তুমি কোশ্চেনটাকে যে রাস্তায় যেতে চাইবে আর কি, প্রবলেম যে রাস্তা, যদি অনেকগুলো রাস্তা এখানে বলা থাকছে ট্রিকগুলো, তোমার যেটাতে সেট হবে সেটাতে সেট করে চটপট বলা যাবে। ঠিক আছে, ট্রিক 5 এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, আমরা এতক্ষণ মডিউলাসের কথা বললাম বা কোন একটা পার্টের মধ্যে যদি মডিউলাস থাকে সেটাও বললাম, কোন একটা ফাংশনের এক্সট্রা যদি মডিউলাসের ভেতর থাকে সেটাও বললাম। এবার এরকম যদি কোনো একটা ফাংশন হয়, ফাংশন ইজ এ প্রোডাক্ট অফ ওয়ান মডিউলাস ফাংশন ওয়ান নন মডিউলাস ফাংশন, এক দিকটা মডিউলাস আছে আর এক পাশে মড নেই, এইরকম যদি ফাংশন পাই তখন আমরা কিভাবে বলবো। দেখো আমরা একটা প্রবলেম নিয়েছি এখানে, দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস এক্স, এটা নন মডিউলাস ফাংশন, আর মড এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 এটা কিন্তু মডিউলাস ফাংশন। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে করি মডের কিন্তু যে প্রসেস সেটা সেম প্রসেস, যে মডের
ডিফারেন্সিবিলিটি ইয়েস বা নো হবে সেই পয়েন্টগুলোয় যে পয়েন্টে এইটার ভ্যালুটা 0 আসছে। তাহলে এইটার ভ্যালুটা যদি আমি 0 করি তাহলে দেখো এই যে এক্স কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু যদি আমরা 0 করি, তাহলে আমরা যদি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা দুটো ফ্যাক্টর পাবো x মাইনাস 1 আর x মাইনাস 5 ইকুয়াল টু 0, x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু পাবো 1 একটা, আর একটা কি পাবো 5। অর্থাৎ আমাদের যদি এইটুকু না থাকতো তাহলে আমরা কি বলতাম যে 1 আর 5 পয়েন্টে কিন্তু এই ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল অ্যাকর্ডিং টু দ্য ট্রিক 1। যদি এই পার্টটা না থাকতো x কিউব মাইনাস এক্সটা না থাকতো তাহলে আমরা বলতাম দিস মড অফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 1 আর 5, কারণ 1 আর 5 এ এটার কিন্তু ভ্যালুটা 0 আসছে। ঠিক আছে, বা এটা 0 করে আমরা এই ভ্যালু দুটো পেয়েছি, তার মানে তাই যে এই দুটো পয়েন্টে এটার ভ্যালুটা 0 আসছে। তাহলে আমরা আরামসে বলতে পারতাম, কিন্তু এখানে দেখো একটা নন মডুলাস ফাংশন সামনে মাল্টিপ্লাই করে দিয়েছে। তো এখানে কি করব, আর একটা ফার্দার চেক করতে হবে যে যে পয়েন্ট অফ নট ডিফারেন্সিবিলিটি আমরা পেলাম মডুলাসটার জন্য কে কে 1 আর 5, সেই 1 আর 5 পয়েন্টে যে নন মডুলাস ফাংশন আছে না সেইটাতে এই ভ্যালু দুটো পুট করো, দিয়ে দেখো কোনটায় 0 আসছে, x ইকুয়াল টু 1 এ দেখো ভ্যালুটা 0 আসছে। কোন পয়েন্টে 0 আসছে, x ইকুয়াল টু 1 এ। আর 5 বসালে তো 125 মাইনাস 5 মানে 120 আসছে। তাহলে 0 কোন পয়েন্টে আসছে, x ইকুয়াল টু 1 এ 0 আসছে, অর্থাৎ fx মানে পুরো ফাংশনটা ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 1। বোঝা গেল? আমি আরেকবার বলে দিই যে একটা মডুলাস ফাংশন সেইটার যে যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না সেই দুটো ফাইন্ড করো, সেই দুটোকে নিয়ে আর যেটা নন মডুলাস ফাংশন আছে সেইখানে সেই পয়েন্ট দুটো একবার বসিয়ে চেক করো যে কোন পয়েন্টগুলোতে এইটার ভ্যালুটাও 0 আসছে। যে পয়েন্টে 0 আসবে সেইটাতে ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, আর যে পয়েন্টে 0 আসবে না সেইটাতে কিন্তু, তাহলে x ইকুয়াল টু 5 যদি বলি এটাতে কিন্তু এই পুরো ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হবে, আর x ইকুয়াল টু 1 এ কিন্তু এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। এটা খেয়াল রাখতে হবে, যে পয়েন্টে এই দুটোই কিন্তু শুধু এই মড থাকলে এই দুটোই কিন্তু নট ডিফারেন্সিয়েবল, কিন্তু যদি এই দিকটা জোড়া থাকে তাহলে এই দিকটা যেটাতে 0 আসবে সেইটাতে ডিফারেন্সিয়েবল, আর যেটা 0 আসবে না সেটাতে নট ডিফারেন্সিয়েবল। বুঝে গেল? নেক্সট ট্রিক 6 আর কিছুই বলিনি, কিছু অবজারভেশন এখানে আমরা লিখে দিয়েছি যে এভরি ডিফারেন্সিবল ফাংশন ইজ কন্টিনিউয়াস। মানে যদি কোনো একটা ফাংশন তোমার ডিফারেন্সিবিলিটি ইয়েস হয়ে যাচ্ছে তাহলে আর কন্টিনিউটি নিয়ে ভাবার দরকার নাই, সেটা অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হবে। কিন্তু কনভার্সটা ট্রু নয়, যে কোনো একটা ফাংশন তুমি যদি কন্টিনিউয়াস দেখাতে পেরেছো তাহলে কিন্তু তুমি কনফার্মলি বলতে পারবে না যে সেটা ডিফারেন্সিবল হবে। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম ব্যতিক্রমী হয়ে যেতেই পারে, কিন্তু জেনারেলি যদি কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু ডিফারেন্সিবল হবে তার কোনো গ্যারেন্টি নাই, কিন্তু ডিফারেন্সিবল হলে সেটা কন্টিনিউয়াস হবেই কনফার্ম। ঠিক আছে, কিন্তু হ্যাঁ এখানে একটা নেগেশন দিক বলতে পারি, যদি নট কন্টিনিউয়াস হয়, যদি নট কন্টিনিউয়াস হয় দিস ইমপ্লাই নট ডিফারেন্সিবল। বুঝতে পারলো কি বললাম, যে যদি কন্টিনিউটি নো হয়েছে তাহলে কিন্তু ডিফারেন্সিবিলিটি নো বলতে পারি, কিন্তু কন্টিনিউটি যদি ইয়েস হয় তাহলে কিন্তু ডিফারেন্সিবিলিটি ইয়েস হবে, তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু যদি নো হয়ে যায় কন্টিনিউটি দেন ডিফারেন্সিবিলিটি কিন্তু কনফার্ম নো হবে। অর্থাৎ কন্টিনিউটি তুমি যদি না দেখাতে পারো যে কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টে কিন্তু ডিফারেন্সিবিলিটিও না হবে। ঠিক আছে, তারপর কিছু দেখো এখানে অবজারভেশন আরো লেখা আছে যে এভরি পলিনোমিয়াল বা এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ ডিফারেন্সিবল এট এভরিওয়্যার। কোনো পলিনোমিয়াল ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন যদি থাকে সেটা কিন্তু মোটর যদি কিছু না থাকে, নর্মাল পলিনোমিয়াল যদি থাকে বা নর্মাল এক্সপোনেনশিয়াল, সেটা কিন্তু সব পয়েন্টে ডিফারেন্সিবল হবে। ত্রিকোণমিতিক লগারিদম এই সমস্ত ফাংশনগুলো কিন্তু ওর যে ডোমেন আছে, অর্থাৎ যেখানে ও ডিফাইন্ড হচ্ছে সেই পয়েন্টের মধ্যে কিন্তু বা ডোমেনের মধ্যে কিন্তু এরা কিন্তু ডিফারেন্সিবল হবে। আর সাম ডিফারেন্স মানে দুটো যদি ডিফারেন্সিবল ফাংশন দিয়েছে তাদের যদি সাম করো, ডিফারেন্স করো, প্রোডাক্ট করো, কম্পোজিশন করো, তারাও কিন্তু ডিফারেন্সিবল হবে। দুটো ফাংশন ধরো ডিফারেন্সিবল, তাদের যদি তুমি কম্পোজিশন করো, ডিফারেন্স করো, প্রোডাক্ট করো, সাম করো বা কম্পোজিশন করো, সমস্ত কিছু করে যে রেজাল্টটা পাবো সেটাও কিন্তু ডিফারেন্সিবল হবে। যেহেতু ইনিশিয়াল যে ফাংশন দুটো ছিল তারাও ডিফারেন্সিবল, তাহলে তাদের যে রেজাল্টগুলো সেটাও কিন্তু ডিফারেন্সিবলি হবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ডিফারেন্সিবিলিটির উপর শর্ট ট্রিক্স। আশা করি সমস্ত প্রবলেম তোমাদের যেগুলো হবে হয়ে যাবে। নেক্সট কোন টপিকের উপর শর্ট ট্রিক্স হবে সেটা জানাবে অবশ্যই কমেন্ট করে, আর যদি কোনো প্রবলেম থাকে যেগুলো এই ট্রিক্স এর মধ্যে হচ্ছে না সেই প্রবলেমটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর আমাদের মক টেস্টের যে ক্লাস, মক টেস্টের কিন্তু স্টার্ট হয়েছে অলরেডি, অনেকেই জয়েন করেছে, তোমরাও জয়েন করতে পারো। প্রাইস হচ্ছে অনলি 399, একদম স্টিল এক্সাম ডেট পর্যন্ত তোমার আর কোনো ফিস লাগবে না, এইটাতেই তোমরা কিন্তু পাবে। সেখানে তোমরা র্যাঙ্ক লিস্ট পেয়ে যাবে এবং কোয়েশ্চেন ওখানে টিচমিট অ্যাপে, টিচমিট যে অ্যাপ আছে টিচমিট অ্যাপ ডাউনলোড করে সেখানে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে, যেভাবে অনলাইনে মক টেস্ট আছে সেভাবে মক টেস্ট দিতে পারবে।
মক টেস্ট দেওয়ার পর একটা নির্দিষ্ট টাইম থাকে এবং এটা 24 আওয়ার ভ্যালিডেশন রাখা হয়, যাতে করে সবাই একসঙ্গে হয়তো নির্দিষ্ট টাইমে দিতে পারে না। 24 ঘন্টার মধ্যে তুমি যে কোনো একটা টাইম দিতে পারো, যতটুকু মানে টপিক ওয়াইজও হবে, ফুল মক টেস্টও হয়। পার উইকে টোটাল 4টে মক টেস্ট